আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি সুজন মাহমুদ, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। তো আমি আজকে আসছি চট্টগ্রাম চিড়িয়াখানায়, যেটি চট্টগ্রাম জেলা শহর থেকে 3 কিলোমিটার ভিতরে ইউএসটিসি মেডিকেল ইউনিভার্সিটির ঠিক বিপরীত পাশে পাহাড়ের পাদদেশে অবস্থিত ফয়েজ লেক এলাকায়। জানানোর চেষ্টা করব এই চট্টগ্রাম চিড়িয়াখানার স্থাপিত্যকালীন কিছু ইতিহাস, কথা এবং নান্দনিক বিচিত্র সব শিল্পকর্ম নির্মাণাধীন এই চিড়িয়াখানার সৌন্দর্য এবং তার বিভিন্ন পশু পাখির বিভিন্ন প্রাণীর খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধারণা করা হয় 1989 সালের ফেব্রুয়ারি মাসের ঠিক 28 তারিখ তৎকালীন জেলা প্রশাসকের সহযোগিতায় এই চট্টগ্রাম চিড়িয়াখানা স্থাপিত হয়। বর্তমানে এটি বাংলাদেশ সরকার এর আওতাধীন রয়েছে। দিন যতই যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় স্থাপিত জায়গা পাচ্ছে এই চট্টগ্রাম চিড়িয়াখানা। ধারণা করা হয় শিশুত্ব প্রজাতির প্রায় 520টি প্রাণীর আবাসস্থল অভয়ারণ্য এই চট্টগ্রাম চিড়িয়াখানা। চাহিদার পাশাপাশি স্থাপত্যশৈলী নির্মাণ আধুনিকতার ছোঁয়ায় প্রবেশ মূল্য শুরুর দিকে 1 টাকা করে প্রতি জন থাকলেও বর্তমানে এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য জনপ্রতি 70 টাকা। 70 টাকা দিয়ে আপনি যদি এই চিড়িয়াখানায় আসেন, দেখতে পাবেন সব নান্দনিক চিত্রকর্ম, নান্দনিক স্থাপত্য, পাহাড়ের সৌন্দর্য, পাশাপাশি প্রাণীর অভয়ারণ্য, বিভিন্ন প্রজাতির প্রাণী, এশীয় বাঘ, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিশ্বের বিখ্যাত সাদাবাঘ, মুখপোড়া হনুমান, চিত্রা হরিণ এবং বিভিন্ন সরীসৃপ প্রাণীর দেখা মিলবে এই চট্টগ্রাম চিড়িয়াখানায়। তো প্রায় 10.2 একর জমির উপর এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত এবং পাহাড়ের সবুজে ঘেরা এই চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাকৃতিক রূপ যেন দর্শনার্থীদের মন কাড়ে। তাই যতই দিন যাচ্ছে দর্শনার্থীদের একটি পছন্দের এবং আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এই চট্টগ্রাম চিড়িয়াখানা। বর্তমানে এই চট্টগ্রাম চিড়িয়াখানা দেখভাল করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন ইউনিট সেখানে কাজ করছে। তো সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ব্লগ ভিডিওটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং এই চট্টগ্রাম চিড়িয়াখানার নান্দনিক স্থাপত্য শৈলী নির্মাণ, বিভিন্ন প্রজাতির প্রাণী, পশু এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে খণ্ডচিত্র আমি তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ব্লগ ভিডিওটি। তো বন্ধুরা, চলেন দেরি না করে জেনে নেই এক নজরে চট্টগ্রাম চিড়িয়াখানার সংক্ষিপ্ত ইতিহাস। আগেই বলে রেখেছি, 1988 সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেকে বন্যপ্রাণী সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং চিত্ত বিনোদনের উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়। পরবর্তীতে 1989 সালের 28শে ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম দিকে এই টিকিটেই চিড়িয়াখানা এবং ফয়েজ লেক প্রবেশের সুযোগ থাকলেও 1995 সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ 2টি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে। 1989 সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল 1 টাকা। পরবর্তীতে তা বৃদ্ধি করা হয় 2 টাকা। এভাবে পশু পাখির সংখ্যা এবং আধুনিকতার ছোঁয়ায় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি থাকে টিকিটের দামও। বর্তমানে এই চিড়িয়াখানার প্রতি টিকিটের দাম প্রায় 70 টাকা। বর্তমানে এখানে 66টি প্রজাতির সর্বমোট 520টি প্রাণী রয়েছে, যার মধ্যে 30 প্রজাতির স্তন্যপায়ী, 38 প্রজাতির পাখি এবং 6 প্রজাতির সরীসৃপ বাস করে এই চিড়িয়াখানায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মায়া হরিণ, ধনেশ, ময়ূর, মুখপুরা হনুমান প্রভৃতি। 2024 সালে এই চিড়িয়াখানায় সর্বমোট প্রাণীর সংখ্যা ছিল 520টি, যার মধ্যে স্তন্যপায়ী 28 প্রজাতির, পাখি 35 প্রজাতির, সরীসৃপ 6 প্রজাতির, মিলে সর্বমোট 66 প্রজাতির প্রায় 520টি প্রাণীর অভয়ারণ্য এই চট্টগ্রাম চিড়িয়াখানায়, যার মধ্যে ভারতীয় সিংহ, মুখপুরা হনুমান, ভারতীয় ময়ূর, ভুবনচিল, প্যাসিফিক রিফ বক, স্বাদুপানির কুমির ইত্যাদি উল্লেখযোগ্য। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে এই চিড়িয়াখানায় গড়ে উঠেছে শিশুদের বিনোদনের বেশ কিছু সুযোগ সুবিধা, যেখানে কোমলমতি শিশুরা
বন্যপ্রাণীর পাশাপাশি তাদের বিনোদনের জায়গাও কেড়ে নিয়েছে এই চট্টগ্রাম চিড়িয়াখানার কিডস জোনগুলো, যার মধ্যে আপনার শিশু ফিরে পাবে নতুন এক তারুণ্যের উন্মোদনা। তো সব কিছু মিলে এই চিড়িয়াখানা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, ভালো লাগার মতন একটি জায়গা। তো আর আজকে দীর্ঘায়িত করব না, দয়া করে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।